নমস্কার বন্ধুরা, আমি বর্তিকা। তোমরা দেখছো বর্তিকার রান্নাঘর। আজ বানাবো চিলি চিকেন। তাহলে তোমরা দেখতে থাকো। চিকেনটা ম্যারিনেশনের জন্য নিয়েছি লবণ হাফ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, গোলমরিচ গুঁড়ো হাফ চামচ, গরম মশলা গুঁড়ো সামান্য, আদা রসুন বাটা 1 চামচ, 1 চামচ সাদা তেল, কর্নফ্লাওয়ার 4 চামচ, ময়দা 2 চামচ, একটা ডিম আর 1 টুকরো লেবু। তোমরা এখানে ভিনিগারও ব্যবহার করতে পারো। এরপর সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব চিকেনটা। রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। দুটো ছোট সাইজের পেঁয়াজ টুকরো করে কাটা, একটা ক্যাপসিকাম টুকরো করে কাটা, হাফ চামচ আদা কুচি, হাফ চামচ রসুন কুচি, অল্প ধনেপাতা কুচি, 1 টুকরো লেবু। তোমরা এখানে ভিনিগারও ব্যবহার করতে পারো। চিনি, লবণ, কর্নফ্লাওয়ার। আমি এখানে 7-8টা শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। সাদা তেল, হাফ কাপ টমেটো সস, 1 চামচ সয়া সস, অল্প গোলমরিচ গুঁড়ো। আর আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি লবঙ্গ, এলাচ, দারচিনি, স্টার অ্যানিস আর মৌরি। শুকনো কলায় ভেজে গুঁড়ো করে নেব। হাফ কাপ টমেটো সসের মধ্যে 1 চামচ সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিলাম। কড়াইতে সাদা তেল দিয়ে গরম হয়ে আসলে চিকেনগুলো ভেজে নেব। একদম লো ফ্লেমে আমি ঢেকে ভেজেছি। এপিট ওপিট করে হালকা করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এভাবেই প্রত্যেকটা চিকেন আমি ভেজে নিচ্ছি। লো ফ্লেমে ভাজলে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হবে এবং পুড়ে যাবে না। ওই তেলেই হাফ চামচ আদা কুচি, হাফ চামচ রসুন কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে না পুড়ে যায়। আগে থেকে বেটে রাখা শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে 1 টুকরো লেবুর রস দিয়ে দেব। তোমরা এখানে ভিনিগারও ব্যবহার করতে পারো। এরপর কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে টমেটো সসটা দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে অল্প ধনেপাতা কুচি, হাফ চামচ লবণ, হাফ চামচ চিনি আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ঢাকা তুলে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। তোমরা যেরকম গ্রেভি পছন্দ করো। আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে ঢেকে দেব। কর্নফ্লাওয়ারটা আমি অল্প জলে গুলে নিয়েছিলাম। ঢাকা তুলে ভেজে রাখা মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি চিলি চিকেন। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। খুব সুন্দর খেতে হয়, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আজকের মতো টাটা।